রিকশাওয়ালা তুমি মজুরদার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। হাওয়া হাওয়া দিল কে পুরসার মান আনাম, হাওয়া হাওয়া দিল কে পুরসার মান আনাম, সদনা দর আন্দর হাজার আয়শকলাম। গাড়ির মালিক, বাড়ির মালিক, মিল ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, দুনিয়াদার 100,000 মানুষের যে দাম, দুনিয়াদার 100,000 মানুষের চাইতেও ওই রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, কুলি মজুরদার দাম আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এক মহিলা যে এক আল্লাহর ওলিকে যে প্রশ্ন করে, হুজুর আপনার দাড়িটার দাম বেশি না আমার ছাগলের দাড়িটার দাম বেশি? নাউযুবিল্লাহ। যে যেমন তার আন্তর তেমন আল্লাহর ওলি রাগও করলেন না, গোসাও করলেন না। আমরা যদি কেউ কইতো হুজুর আপনার দাড়িটার দাম বেশি না ছাগলের দাড়িটার দাম বেশি, লগে লগে জুতাটি খুললে বিড়ানি শুরু করিয়া দিতাম। কথা ঠিক না ঠিক? আল্লাহর ওলি রাগও করলেন না, গোসাও করলেন না, কান্দা মাথায় করে দিলেন, মা তোমার প্রশ্নের জবাব আজকে দেওয়া যাবে না। একটা তারিখ দিয়ে দিলেন, ডেট দিয়ে দিলেন। তারিখ ডেট আসার আগে আল্লাহর ওলি আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মুরিদদেরকে ডাকতে বললেন, ও আমার মুরিদেরা, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার লাশটা যখন কবরে নিয়ে যাইবা, ওই বুড়ি মহিলার বাড়ির কিনারে নিয়ে যাইব। লাশ নিয়ে যখন রওনা হয়, মহিলাই জিজ্ঞাসা করে, কার লাশ নিয়ে যাও, কার লাশ নিয়ে যাও? লোকেরা কয়, বড় আল্লাহর ওলির লাশ নিয়ে যাই। মহিলা কয়, কিসের বড় আল্লাহর ওলি? কোন দিন মরবে এটাই জানে না। আমি প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের উত্তর না দিয়ে মারা গেল। ও সুর মুসলমান, কাপড়ের ভিতর থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেছে। মহিলা রে, সমালোচনা করিস না, মন্তব্য করিস না। তোর ছাগলের দাড়ির চাইতে আমি বলির দাড়ির দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। মহিলাটা করে, হুজুর এই কথার জবাব তো দুনিয়ায় কাটতেই দিয়া যেতে পারতেন, কাপড়ের ভিতরে কেন দিলেন তা তো বুঝি না। আল্লাহর ওলি বললেন, ও মা, আমার তো জানা নাই আমি কি ঈমান নিয়ে মরতে পারবো কিনা। যদি আমি ঈমান হারাইয়া যাইতাম, আমার দাড়ির চাইতে তোমার ছাগলের দাড়িটার দামি বেশি ছিল। এবার যেহেতু আমি ঈমান নিয়ে মরতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি আমার দাড়িটার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। তাহলে কথা ঈমান দিয়ে দেওয়া লাগবে। কথা ঠিক নেবে ঠিক? আরে তোদের এখন ঈমান দিয়ে যদি যেতে হয়, আমি কয়েকটা কর্মসূচি দিয়ে যাই। 1 নম্বর কর্মসূচি হলো মসজিদের সাথে, নামাজের সাথে সম্পর্ক করিয়া কবরে যান। 2 নম্বরে দ্বীন শিক্ষার সাথে সম্পর্ক করেন। 3 নম্বরে একজন কাফি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করেন। 4 নম্বরে রাত্র যখন গভীর হয়ে যাবে, আরামের ঘুম, আরামের বিছানাকে হারাম করে মাওলার পুত্র হৃদয়ের সেজদা দেন আর কাঁদেন আর বলেন, আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো নাফরমান তোমার আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এইভাবে যখন কাঁদতে থাকবেন, মাওলার দরবারে চোখের পানিগুলি যখন ছাড়তে থাকবেন, মাওলার পুত্রকে হাত দাঁড়াইয়া
আপনারা আমার চোখের পানি পানি মুছতে থাকবেন আর বলবেন, হে আমার আদরের বান্দা, আর কান্দিস না, তুই কাঁদলে আমার দয়া লাগে, মায়া লাগে। এ আমার আদরের বান্দা, আর কাঁদতে হবে না, তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 5 নম্বরে বাবা, আওয়ামী লীগ করেন আমার কোনো আপত্তি নাই, বিএনপি করেন আমার কোনো আপত্তি নাই, জাতীয় পার্টি করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু